দ্বাদশীতে আজকে আমি একটা ডুকার তরকারি রান্না করব। আর ডুকার তরকারি রান্না করার জন্য আমি সকাল থেকে একটা প্রস্তুতি নিচ্ছিলাম। আর মটর ডাল আমি ভিজিয়ে 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম জল দিয়ে দিয়ে তারপর আমি অন্যান্য আইটেমগুলি একদম রেডি করে নিয়েছিলাম। তো বাকিগুলি সব বের করে নিয়ে তারপরে একের পর এক আমি মশলাটি করে নিলাম। আর এই প্রথমে ডালটা 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর ব্লেন্ড করে নিলাম। আর তোমরা চাইলে শিলপাটা তো বেটে নিতে পারো। আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিলাম, যেমন হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একদম একসাথে মিশিয়ে নিয়ে তারপর একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে একটু সরষের তেল মেখে তারপরে এটাতে আস্তে আস্তে করে সব মিশ্রণটা দিয়ে দিব। আর মিশ্রণটা আমি এই যে উপর থেকে ঢেলে দিচ্ছিলাম। আর একদম বেশি জল দিয়ে আমি মিশ্রণটা করিনি, একদম অল্প জলে করে তারপর বাটিতে সমান করে বসিয়ে নিয়ে গরম জলে বসিয়ে দিলাম। আর আধা ঘন্টার জন্য আমি এইভাবে গরম জলে বসিয়ে নিব। তো আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম, তো নামিয়ে নিলাম। তো আধা ঘন্টা পর নামিয়ে নেওয়ার পরে আমি একটা টুথপিক দিয়ে দেখছিলাম যে এটা কি ঠিক আছে কি না। তো দেখলাম যে লেগে নাই, ঠিক হয়েছে। তো এখন আমি এটাকে পুত করে এখন আমি এটাকে আলাদা করার চেষ্টা করছি। তো দেখি কি হয়। তো এইভাবে আমি আলাদা করার পরে এই যে নেমে গেল। আর দেখতেই পাচ্ছ তোমরা আমার এটা কেমন হয়েছে। এখন আমি এটা পিস পিস করে কেটে নিব। আর পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আর দেখো পিসগুলি এত সুন্দর হয়েছিল, আমি তো দেখি যে আমি আর কোনো দিন বানাইনি, প্রথম আমি এটা ট্রাই করলাম আজকে। আর প্রথমে আমার এটা আমি সাকসেস হয়ে গেলাম। এত সুন্দর আমার নিজের কাছে লাগছিল। তারপরে আমি প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে একটার পর একটা ভেজে নিচ্ছিলাম। আর আমি একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিচ্ছিলাম। আর আমার কাছে এত ভালো লাগছিল যে আমি এগুলো কি শুধু ডুকাই বাচ্ছি নাকি অন্য কিছু বাচ্ছি। দেখো তোমরাও কি সুন্দর করে আমি ভেজে নিলাম। এইভাবে আমি সবগুলি ভেজে নিয়ে তারপর কয়েকটা কাঁচা কলা আমি হলুদ লবণ দিয়ে আরও তেলের মধ্যে কিছুক্ষণ এইভাবে নেড়ে 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 ভেজে নিচ্ছিলাম। একটা রসা করবো দোকান। আর কাঁচাগুলো ভেজে নিয়ে নিলাম। এখন আমি সবগুলি আবার তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার এতে সরষের তেল দিয়ে তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম শুকনা মরিচ, তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি দিয়ে তারপরেও মশলাগুলি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সবগুলি একের পর এক সব মশলাগুলো দিয়ে একটু আদা পেস্টও দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, একটু চিনি, সবগুলো দিয়ে আমি এইভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পর আমি পেস্ট করে রাখা মশলা সেটাও আমি এখন দিয়ে দিব। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন পেস্ট করে মশলা দিয়ে দিলাম। আর এখানে ছিল কাজু বাদাম, পোস্ত আর টমেটো। এখন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা কাঁচকলা দিয়ে দিলাম। কাঁচকলা দিয়ে আরও কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নিলাম। কালারটা যা হয়েছে আমার এত আনন্দ লাগছিল যে আমি প্রথম এই বানালাম আর এত সুন্দর হয়েছে। তারপর তো আমি একে একে জাল উঠে যাওয়ার পরে আমি ধোকাগুলি দিয়েছিলাম। আর ধোকাগুলি দিয়ে আর দেখছিলাম যে কত সুন্দর দেখা যাচ্ছে। আসলেই একটা দারুণ একটা স্বাদের খাবার আজকে আমি রান্না করে নিলাম। আর এখন গরম মশলার গুঁড়ো দিয়ে আর উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে আমার রান্না একদম কমপ্লিট, নামিয়ে নিলাম। আর এখন নামিয়ে আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, খেতে বসে গেলাম। আর দেখি খেয়ে এখন কি হয়েছে তোমাদের রিভিউটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে বসে গেলাম। আর আমি আজকে যেহেতু গতকালকে আমি একাদশী ছিলাম, আজকে আমি একটা এলোমেলো ছিলাম অনেকটা। তারপর অনেক আমার ক্ষুধা পেয়েছিল, তো আমি খেতে বসে গেলাম তাড়াতাড়ি করে। আর খেতে এত দারুণ হয়েছিল, একদম দুর্দান্ত হয়েছিল। তোমরাও এইভাবে আমার মতো এইরকম একটা দুকার তরকারি রান্না করে না, খেতে দেখবা দারুণ হয়েছে। আমি আজকে সত্যিই এমন একটা সুন্দর তরকারি রান্না করেছি। আর আমি নিজেই খেয়ে অবাক হয়ে গেছি যে আমি আজকে এত সুন্দর ডুকার তরকারি। এটা তোমরাও কমেন্ট করে বলো যে আমার তরকারিটা আজকে কেমন হয়েছে। তো বাই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে।